জালেম শাসক পালিয়ে যাইতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কোনো জালেমের আগমন ঘটে, আবারও তাকবীরের ধ্বনি হবে। কোন জালেমদেরকে বাংলার জমিনের ভিতরে আর ঠাঁই দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে কোরআনের দেশ, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য তোমাদেরকে বড় দরকার। আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকদের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কোনো নাস্তিক মুরতাদ পাবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা কয় না, আরো জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। যুবকেরা জোরে আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কেরামের জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের দিকে ধাবিত হও। আমার বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা, ইসলামের দিকে ধাবিত হন, নামাজি হন, মসজিদমুখী হন, নবীর সুন্নাত ভিতরে বাস্তবায়ন করেন। আমার যুবক ভাই, নবীর সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো। 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নাত ঢুকাও, রাসূলের আদর্শ ঢুকাও। কান খুলে শুনে নাও, হাসরের ময়দানে তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই, কপাল বড় ভালো, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে নাই। কথা বলেন এ ভাই, অন্যান্য নবীরা তার কওমের লোকদের জন্য বদদোয়া করেছিল, কিন্তু আপনার নবী, আমার নবী আপনার জন্য, আমার জন্য বদদোয়া করে নাই। নবী যদি বদদোয়া করতেন, আমার উম্মতদের ভিতরে যারা সুন্নতির পাবন্দী হবে না, যারা আমি নবীর সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়। তাহলে কান খুলে শুনে নেন, ওই পৃথিবীর জমিনের ভিতরে বিনা সুন্নতওয়ালা লোক একটাও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বদদোয়া করে নাই, কপাল ভালো। নবীজি যদি বদদোয়া করতেন, তাহলে এই বাংলার পৃথিবীর জমিনের ভিতরে বিনা সুন্নাতওয়ালা, দাড়ি ছাটা, দাড়ি কাটা কোন লোক দুনিয়ার ভিতরে জীবিত থাকতো না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল বড় ভালো, নবীজি বদদোয়া করে নাই। আরে শুধু উম্মতের জন্য নয়, বিশ্ব নবীজি কোন কাফের মুশরিকদের জন্য বদদোয়া করে নাই। এ ভাই, সাহাবীরা বিশ্ব নবীকে ডাকতে বলতেন, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, আপনার শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে, আমরা এটা সহ্য করতে পারি না গো নবীজি।
আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন। তখন নবীজি সাহাবীদেরকে ডাক দেয়, কয় সাহাবীর দল, ওরা বোঝে না, ওরা যদি বুঝতো তাহলে আমি নবীরে ধরে ধরে মারতো না। সাহাবীর দল, আমি যদি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করি, ওই আবু জেহেল আবু লাহাব পুত্তা সাইবার জন্য যদি আল্লাহর কাছে বদদোয়া করি, তাহলে তারা তো ধ্বংস হয়ে যাবে। আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কারে। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, হে সাহাবীর দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠাই নাই, তাহলে কেন পাঠাইলো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বদদোয়া করার জন্য পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী শুধু মানুষের জন্য রহমত না, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, সমস্ত পশু পাখির জন্য রহমত, সমস্ত বৃক্ষরাজির জন্য রহমত। আপনার নবী, আমার নবী নদীর জন্য রহমত, আপনার নবী, আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী, আমার নবী শুধু দুনিয়াতে রহমত নয়, আপনার নবী, আমার নবী হাসরের ময়দানেও রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই নবীজি কখনো কারো জন্য বদদোয়া করে নাই। মক্কার অসংখ্য কাফেরেরা, ইহুদিরা নবীজিকে মারার জন্য সারাক্ষণ পিছনে কুকুরের মতো লেগে থাকছে, তারপরেও নবীজি কখনো তাদের জন্য বদদোয়া করে নাই, তাদের জন্য তাদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। মুসলমান ভাই, এমন নবীর উম্মত হইতে পেরে আপনি খুশি নাকি বেজার? মুসলমান ভাই, নবীজি কখনো খারাপ আচরণ করে নাই। ওই যে মক্কার কাফেররা নবীজিকে আল আমিন বলে ডাকতো। কি বলে ডাকতো? আল আমিন। বিশ্বাসী, বিশ্বাস করত। কাফের মুশরিকেরা আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর কাছে আমানত রেখে দিত। যেইভাবে দিয়ে দিতেন, যেইভাবে বিশ্ব নবীর কাছে আমানত দিত তারা, বিশ্ব নবী ওইভাবেই ফিরিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। এরকম বিশ্বাসী মানুষ আমাদের জমিনের ভিতরে আছে? আরো জোরে কোন আছে? এরকম বিশ্বাসী মানুষ নাই, এরকম নেতা নাই। আমাদের দেশের নেতারা দেশের টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের বাহিরে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাউয়া কাদের পালাইছে? শামীম ওসমান পালাইছে, ওরা আমাদের টাকা নিয়ে পালাইছে। যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরা আমাদের টাকা নিয়ে পালাইছে, ওরা আমাদের হক নষ্ট করে পালাইছে। আমরা মাফ করব না, আপনারা করলেও আমি করব না, কারণ ওরা আমাদের টাকা নিয়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরা দুনিয়ার জমিনের ভিতরে এক দেশ থেকে পালিয়ে আরেক দেশে গিয়ে রেহাই পেলেও হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়াই ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়াই ধরা খেয়ে যাবে। এমন নেতা আমাদের ছিলেন না। আমাদের নেতাকে মানুষ যেভাবে টাকা দিছে ওই ফাঁসি আবার আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওইভাবেই ফেরত দিয়েছেন। আর আমাদের দেশের ভিতরে আপনি যদি কাউকে 1 লক্ষ টাকা দেন, ভাই আমি 6 মাস পরে তোমার থেকে এই টাকাটা নিব, তখন ওই লোকটা চিন্তা করে এই 1 লক্ষ টাকা যদি আমি নেই, 6 মাস পরে ওরে আবার ফেরত দিয়ে দিব। এই 6 মাসে টাকাটা যদি সুদে খাটাই তাহলে তো এরকম নাই মনে হয়, নাকি বলো? নাই, অসংখ্য আছে। এক রাতের ভিতরে আঙুল ফুলে কলা গাছ হয়, বোঝা লাগবে তোমার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজিকে আল আমিন বলে ডাকতো, কিন্তু নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে,
তখন নবীজিকে গালাগালি শুরু করে দিয়েছে, ভণ্ড, এ মিথ্যুক, এ আমাদের বাপদাদার ধর্মের চুলকানি মাখাচ্ছে, বলা শুরু করে দিছে। মক্কার ইহুদিরা একত্রিত হয়েছে, কই মুহাম্মদকে অপমান করা লাগবে, এমন একটা কাজ করব যাতে মক্কার জমিনের ভিতরে মুহাম্মদকে দেখে মানুষ হাসাহাসি করে। নাউজুবিল্লাহ বলেন। একজন ইহুদি কয়, কি করবেন আপনি? তো সবাই মিলে আলোচনা করে, চলো আমরা মুহাম্মাদের দরবারে যাব। এদের নিয়ত ভালো না খারাপ? আরো জোরে আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? এরা একত্রিত হয়ে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর দরবারে চলে গেছে। নবীজির সামনে দাঁড়ায় গেছে। অনুমতি লাগছে? আরো জোরে কম। হ্যাঁ, পিছনের ভাইরা জোরে আওয়াজ করে বলেন, অনুমতি লাগছে? এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতি লাগে না? আর আমাদের দেশের জালেম সরকার শেখ হাসিনা এতদিন বাংলাদেশ চালাইলো, ওরে নিজের চোখে কখনো দেখতে পারলাম না। মনে হয় খুব দেখছেন, দেখছেন দেখছেন, খালি তো টিভি দেখছেন, আপনি বাস্তবে তো দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে দেখেন নাই, বাস্তবে আপনার সামনে আমার সামনে আসবে না। কারণ বাংলাদেশের অসংখ্য মানুষের হক নষ্ট করেছে, উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, চিকিৎসার নামে উলামায়ে কিরামকে হত্যা করেছে। সেই ভয়ে সাধারণ জনগণের সামনে সে কখনো আসে নাই। জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা?